হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। আমি এই মাছের ছোট্ট একটা ভিডিও রিলস আকারে আপলোড করেছিলাম আর জিজ্ঞেস করেছিলাম যে মাছটার নাম কেউ বলতে পারে কি না। তো 90% মানুষই আসলে ভুল অ্যান্সার দিয়েছে। আসলে আমরা দৈনিক যেই মাছগুলা খাই এর মধ্যে কমন মাছই হচ্ছে রুই মাছ। তো সবাই এটাই ভাবছে যে এটা আসলে রুই মাছ কিনা, কিন্তু এটা রুই মাছ না, এটা হচ্ছে বিগ হেড কার্প বলে এটাকে। মাছটা খুবই মজার, আমি আগে কখনো খাই নাই, বাট এটা আমার হাজব্যান্ড প্রথম নিয়ে আসছিল। আর মাছটা খুবই মজার ছিল, খুবই মানে খুবই একটু অন্যরকম স্বাদ। ভুনাই আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনারা চাইলে অন্যভাবেও রান্না করে খেতে পারেন। দেখতে রুই মাছের মতো হলেও খেতে আমার কাছে খানিকটা পাঙাশ আর বোয়ালের মিক্সড এমন লাগছে। তো আপনারা ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটা কিন্তু লং ভিডিও। সবার অনেক 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 কমপ্লেন আমি লং ভিডিও কেন আপলোড করি না। আসলে লং ভিডিও আপলোড করাটা কিন্তু অনেক সহজ, কারণ ভিডিও বড়ই হয়। এডিট করে সেটাকে ছোট করে আনা, তারপর রিলস আকারে যদি আপনি একটা ফুল রেসিপির ভিডিও আপলোড করতে চান, সেটা কিন্তু একটু বেশি কষ্টকর আমার ধারণা। তো আমি এখানে ভুনা করছি, এটা নর্মালি যেভাবে করি। আগে আমি মাছটা মেরিনেট করে রাখছিলাম। আপনি যে কোনো ভুনায় যদি নর্মাল শুকনা মশলা আর সাথে একটু লেবু অ্যাড করে মেরিনেট করে রাখেন, সেই ভুনাটা কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি ভুনা করলে এভাবেই করি, এটা একটা সিক্রেট। এটা আমার আম্মু আমাকে শিখাইছে। এটা আসলে ভুনাটা স্বাদটাই অন্যরকম। আর যেহেতু শীতকাল, একটু শীতের সবজিটা যদি আমি না দিই তাহলে এটা কেমন হলো। তো আমি এখানে পেঁয়াজ পাতা অ্যাড করতেছি। পেঁয়াজ পাতা এটা আমাদের মানিকগঞ্জে বলে পেঁয়াজের কুই। আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে সেটা অবশ্যই জানাবেন। তো এটা দিলে আমার কাছে ভুনাতে অনেক বেশি মজা লাগে। দেখা যায় চিংড়ি মাছ ভুনা বা যাই হোক, এগুলো আমি এটাতে অ্যাড করি আর কি। তো রান্না করতেছি আমি। রান্না করতে করতে একটু পরেই দেখবেন যে হঠাৎ করে আমার জানালার মধ্যে এই পাখিটা আসলে প্রত্যেক দিনই আসে। প্রত্যেক দিনই আসার পরে এখানে ও মনে হয় খাবার খুঁজে। তা আমি নেক্সট টাইম যখন এরপরে থেকে আমি ওখানে একটু ভাতটা দিয়ে রাখি, ও এসে খায়। ওই দিন কিছুই দেই নাই, ও এমনি এসেই ঠোকরাচ্ছে জানালার মধ্যে। তো আমি ভুনাটার মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি, আর এখানে আমি কোনো পানি অ্যাড করব না। এটা কষানোর সময় এক্সট্রা এমনিই পানি চলে আসবে, ওই পানিটা দিয়ে মাছটা সিদ্ধ হয়ে যাবে। আর দেখেন কত পানি চলে আসছে। তো ওইটা দিয়েই একেবারে রান্নাটা হয়ে যায়।